গ্যাস নেই, ইন্ডাকশনে সারাদিন বসে রান্না করেছি। বসে তো না, দাঁড়িয়ে থেকে পুরো রান্নাগুলো শেষ করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগটি ঠিক 12টার সময় থেকে শুরু করেছি। আর 12টা থেকে রাত 10টা অবধি একটানা রান্না করেছি। কারণ ইন্ডাকশনের রান্না অনেক স্লো হয়ে যায় এবং গ্যাসে রান্না করলে যতটা তাড়াতাড়ি করা যায় ইন্ডাকশনে ততটা তাড়াতাড়ি হয় না। আজকে মেহমান আসবে, তাই আমি কয়েক রকমের আইটেম রান্না করেছি। আর এই অল্প কয়েক আইটেমেই সারাদিন কেটে গেছে আমার। গ্যাস না থাকার কষ্টটা যে কি সেটা হাড়ে হাড়ে বুঝতেছি। আর একই পাতিলে প্রতিটা রান্না আমি করেছি। একটা রান্না শেষ করে ওই রান্নাটা নামিয়ে আবার ওই পাতিলেই, অর্থাৎ ওই কড়াইয়ে আমি অন্যান্য সব রান্নাগুলো করে নিয়েছি। কারণ ইন্ডাকশনের পাতিল তো একাধিক কেনা যাবে না। তারপরও 2-4টা যা কিনেছি অনেক হয়ে গেছে। আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। রাইস কুকারে ভাত রান্না হয়ে গিয়েছে। আর ভাতের পাশাপাশি পোলাও রান্না করব। আর অনেকে সাদা ভাতও খাবে। আর এজন্য আমি মাছ ভাজি করব, তার জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরুর মাংস, মুরগির মাংস, তারপরে 2 রকমের মাছ, ইলিশ মাছও কেটে নিয়েছি। কেটে সুন্দর করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। ইলিশ মাছ ভাজি করব, পাঙ্গাস মাছ ভাজি করব। আর এক এক করে আমি মাছগুলোও ভেজে নিচ্ছি। আর এতটা স্লো হয় মাছ ভাজিও করতেও অনেক সময় লেগে গেছে। তারপর হচ্ছে সাথে আমি ডিমও করে নিব। আর ডিম সিদ্ধ করব না, করলে আরও সময় লাগবে। এজন্য একটা একটা করে ডিম ভেঙে আমি এভাবে ভেজে রেখে দিচ্ছি। আর মশলা করে আমি ভেজে নিব। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি ইলিশ মাছ গুলো ভেজে নিচ্ছি। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এভাবে ইলিশ মাছ ভাজি পোলাওয়ের সাথে খেতে দারুণ মজার হয়। আর অন্যদিকে আমি একটু মালঞ্চ শাক ভাজি করে নিব। সিদ্ধ করে বাগার করে নিলাম আগে। ফোড়ন তুলে রেখেছিলাম, তারপর আমি মিশিয়ে নিলাম। একটা একটা রান্না করতে যথেষ্ট সময় লেগেছে। কি বলবো, হিসাব করে দেখেছি আমি দুপুর 12টার আগে থেকে শুরু করেছি। সারাটা দিন আমার এই রান্নার পিছনে লেগে গেছে। আর অন্যদিকে আমি গরুর মাংসগুলো হাতে মেখে রান্না করব, রাইস কুকারে রান্না করব। তার জন্য আমি রাইস কুকারে গরুর মাংসগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে আমি ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি মশলা ভেজে তারপর ডিমগুলো ভেজে নিলাম। আর পাঙ্গাস মাছও আমি মশলা দিয়ে ভেজে নিলাম। আর শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে মাছ ভুনা অনেক মজার হয়। আর এদিকে আমি রোস্ট রান্না করব। রোস্ট রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ একটু ভেজে তারপর সুন্দর করে মাংসগুলো ভেজে নিয়েছি, মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি। আর রাইস কুকারে আমি গরুর মাংস সব মশলা মেখে রেখে দিয়েছি। প্রথমে পোলাও রান্না করে নিলাম। আর এই 2টা পাতিল হচ্ছে ইন্ডাকশনের জন্য নিয়েছি, একটা তরকারি রান্না করার জন্য, আরেকটা হচ্ছে এই যে পোলাও রান্না করার জন্য। এই 2 পাতিলেই আমার এখন ভিডিও দিতে হয়। আমার 2টা পেজে একই পাতিলের ভিডিও যাচ্ছে। জানি না কে কি মনে করছে। আমার যথেষ্ট পাতিল থাকার পরেও হচ্ছে আমি একটা কড়াই একটা পাতিলে রান্না করছি। তারপর হচ্ছে ফাইনালি আমি সব রান্না শেষে আমি গরুর মাংস রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো আমার রান্না সবগুলো রান্না কমপ্লিট। আর আমি টেবিলে সবাইকে খেতে দিব। আর তার জন্য সব রান্নাগুলো আমি এক এক করে বেড়ে নিলাম। সবকিছু মিলিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওর পাশে থেকে যারা সাপোর্ট করে আসছেন, পুরো ভিডিও দেখে যারা কমেন্ট করেন সব সময়ের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য শুভকামনা রইল। আর আজ ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।